গ্রামে আসলে শাক পাতায় আমার খেতে ইচ্ছা করে, আর তাই এর জন্য তুলে নিয়ে আসলাম সিম পাতা। সিম পাতা দিয়ে চাপা দিয়ে ভর্তা আমি অনেক সময় দেখি, কিন্তু নিজে করা হয় না। আজকে করব সিম পাতা দিয়ে চাপা দিয়ে ভর্তা। সেটা আগে আপনারা খেয়েছেন কিনা জানি না, আমি এবার প্রথম নিজেই করব। সাথে শুকনো মরিচও দিব। আর এই যে আজকে কিন্তু আমি কচু শাক রান্না করব, সাথে আছে ডাল। আর সব কিছু করার জন্য আমি কিন্তু সব কোটাকুটি করেই রেখেছি। এখন শুধু চুলায় দিব আর নামাবো, আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার রান্না কি কি হবে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। চলে আসছি আবারও রামভদ্রপুর শ্বশুরবাড়ি, হঠাৎ করে আমাদের চলে আসা। আজকে দুপুরে রান্না করব সিম পাতা দিয়ে চাপা দিয়ে ভর্তা আর কচু শাক ডাল। গ্রামে আসলে শুধু আমার শাক পাতাই খেতে ভালো লাগে। বুড়ির বাবা কিন্তু গাছ থেকে লাউ তুলে নিয়ে আসছে, কিন্তু সেটা আর আজকে রান্না করব না, কালকে এটা রান্না করব মুরগির মাংস দিয়ে। রান্না হয়ে গেল আমার কচু শাক। কচু শাকের মধ্যে ছোট্ট আমড়াটা দিব, দিলে একটু গলা ধরাটা মনে হয় কম লাগবে। দিয়ে দিলাম এই ছোট্ট আমড়াটি, এখন হয়তো বা গলা ধরবে না এতটা। এই যে আমার ডাল রান্নাও শেষ, আর এখন আমি করব ভর্তা। এর জন্য এই যে শুকনো মরিচ নিচ্ছে, কাঁচা মরিচ নিচ্ছে, আর সব কিছু তেল দিয়ে ভেজেও নিয়েছি। সব কিছু আগে ভাপ দিয়ে তারপরে তেলে ভেজে নিয়েছি। এখন বাটাবাটি করলে আমার ভর্তা হয়ে যাবে। ভর্তা ভাত নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আর এই যে আমার সেই সিম পাতা দিয়ে চাপা ভর্তা, সেটা আপনাদের সামনে এখন খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে, কারণ আমি এটা প্রথম খেলাম। কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। দেখেন, বিসমিল্লাহ। এক কথায় বলতে হবে অনেক মজা হয়েছে। যারা যারা এই ভর্তাটা এর আগে আমার মতো ট্রাই করেন নাই, তারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর কচু শাক আছে, কিন্তু আজকে কচু শাক থেকে ভর্তার প্রতি আমার আকর্ষণটা বেশি। এবং সত্যি আসলে যেরকম